বিশাল ভারতের প্রাচীন কবি, দার্শনিক ও লেখকেরা ভারতকে এক অখণ্ড একক ভাবতেন। তারা বিশাল হিমালয় থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত প্রসারিত এক বিশাল ভূখণ্ডকে একক ক্ষেত্র ভাবতেন ভারতে, যার শাসককে বলা হতো রাজ চক্রবর্তী। যেমন যেমন মৌর্য ও গুপ্ত শাসকদের আমরা এই রূপে দেখতে পাই। তারা যখন এই বিশাল ভারতের সিংহাসনে শাসক হিসেবে বসেন, তখন তারা রাজ চক্রবর্তী নামে উপাধি নিয়ে সিংহাসনে বসেন। শুধু তাই নয়, বিদেশিদের চোখেও ভারতের বিশাল ভূখণ্ডের ঐক্যের সন্ধান পাওয়া যায়। এই বিদেশিরা যখন সিন্ধু নদের তীরে বসবাসকারী মানুষের সংস্পর্শে আসে, তখন তারা গোটা দেশকে এই সিন্ধু নামেই ডাকতে আরম্ভ করে। যেহেতু তাদের উচ্চারণ শকে হ হয়ে যায়, তার জন্য তারা সিন্ধুকে হিন্দু নামে ডাকতে আরম্ভ করে। আর এই হিন্দু শব্দটি সংস্কৃত সিন্ধু শব্দ থেকেই এসেছে। এই একই শব্দের উপর ভিত্তি করে গ্রিকরা ভারতকে ইন্ডিয়া নামে অভিহিত করে। শুধু তাই নয়, কুষাণ পরবর্তীকালে ইরান বা পারস্যের শাসকরা যখন এই সিন্ধু জয় করে, তখন তারা এই দেশের নাম দেয় হিন্দুস্তান।